আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব কম সময়ে কিভাবে মাংস, ডিম, মাছ ছাড়া একদম নিরামিষ কিভাবে মাশকালাইয়ের ডাল রান্না করতে হয়। এই মাশকালাইয়ের ডালের গুঁড়ো আমি বাজার থেকে কিনে আনিনি, আমি গোটা গোটা ডাল কিনে নিয়ে এসে বাসায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এতে আসলে অনেক ভালো লাগে খাইতে। তো আমি প্রথমে এটা হালকা করে আবার ভেজে নিব। তো তারপরে এটা পানি দিয়ে হালকা গুলিয়ে নিব, না ছাড়া ডাইরেক্ট যদি আপনি তেলের ভিতরে দেন তাহলে এটা দলা পেকে যাবে। এজন্য আমি আগে ভালো করে এটা পানি দিয়ে গুলিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘনত্ব রেখেছি। তো তারপর আমি পাতিলে তেল দিয়ে দিব, তারপর তেজপাতার একটা দারচিনি দিয়ে দিব, তারপরে রসুন দেওয়ার পরে হালকা বাদামি করে নিব। বাদামি হয়ে যাওয়ার পরে এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও আমি দেওয়ার পরে একটু নেড়ে নেওয়ার পরে তারপর মরিচ দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচ দিবেন। তো তারপর আমি হলুদটা দিব, কারণ অনেকে আছে ডালের সাথে হলুদ দেয়, আমি তেলের ভিতরেই হলুদ দেবো, এতে কালারটা অনেক জোশ আসে। তো তারপর আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পরে হালকা আবার বাদামি রঙের করে নিব। তো তারপরে আমি যে ডালটা গুলিয়ে নিয়েছিলাম সেইটাই দিয়ে দিব। তারপর অনবরত নাড়তেই হবে, না নাড়লে নিচে দলা পেকে যাবে। তারপর আমি ভালো করে সুন্দর করে নেড়ে নেওয়ার পরে এখানে একটু বাটা মশলা দিয়ে দিব। তারপর আবার নেড়ে নিব। দেখেন পানিটা শুকিয়ে গেছে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিব। বেশি লবণ ভালো লাগে না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যায় তেতো হয়ে যায়। তো এখানে পানি শুকিয়ে যাওয়ার পরে আমি আবার পানি দিয়ে দিব। তারপরে এটাকে আবার নাড়বো, কারণ এটা দলা পেকে যাবে। আমার কাছে মনে হয়েছে আর একটু পানি দরকার, সেজন্যই আমি পানি দিলাম। অনেকে আসি পাতলা খায়, আবার কেউ অনেক ঘন খায়। তো আমি একদম মিডিয়াম যেরকম দরকার সেরকমই করে নিব, আপনারা সেভাবে পানি দিবেন। তারপর আমি ঢেকে দেওয়ার পরে দেখেন একটু হালকা বলক উঠতেছে। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। অনেকে আসে রাঁধুনি পাতাও দেয়, ধনিয়া পাতা দিয়েও ভালো লাগে। তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল, সেজন্য ধনিয়া পাতাই দিছি। তো তারপরে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এই যে উপরে দেখতেই পাচ্ছেন ফেনাগুলো কেটে যাবে, এই জন্য অনবরত নাড়তে হবে। নাড়তে একসময় দেখবেন ফেনাটা কেটে গেছে। তারপর এটাকে ভালো করে বলক তুলে নিব। বলক তুলে নিলে দেখবেন সাথে ফেনা আর থাকবে না। এই ডালটা রান্না করতে একটু মুশকিল, কারণ এটা অনবরত নাড়তেই হয়, না নাড়লে এখানে নিচে লেগে যায়। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।